কিছুতেই যাবো না আর এখান থেকে কোথাও, যতক্ষণ না পরে সুস্থ হবে আমি কোথাও যাবো না, কোথাও না। আরে আপনাকে আই এম সরি। আচ্ছা ঠিক আছে, আপনি কোথাও যাবেন না, আপনি এখানে থাকবেন, থাকুন, আমি আপনাকে জোর করব না। মিসেস মুখার্জি এই কার্ডটা রাখুন, সামনে একটা হোটেল আছে, ওখানে আপনার জন্য রুম বুক করা আছে, আপনি গিয়ে রিসেপশনে আপনার নামটা বললেই হবে। আমি এখন বাড়ি যাব, প্লিজ এত টেনশন করবেন না, এত চিন্তা করবেন না, পুরি ঠিক হয়ে যাবে, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, আমি আপনাকে বলছি। চলি, আর দরকার অদরকারে আমাকে প্লিজ একটু জানাবেন। কোথাও যাবো না, আমি তোকে ছেড়ে কোথাও যাবো না, পরে কোথাও যাবো না। যারা তোর এই অবস্থা করেছে তাদের কাউকে ছাড়বো না আমি, কাউকে না। মাথায় লাগেনি তো? দেখো দেখো কি হলো রাত, কি হলো? ঝিলিক ঝিলিক দেখো 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 কোথায় লেগেছে। ওখানেই না, সে কি জল নিয়ে এসো না। হ্যাঁ জল, হ্যাঁ জানি না জল। এই রাত কি হলো ঝিলিকের? আমি বলেছিলাম একটু খেয়াল রাখতে। আমি বুঝতে পারিনি রে রাত। জলে দেখো দেখো মাথায় লাগেনি তো? ও রাত কি হবে, রাত কি হবে বলো? গেস্ট হাউসে নিয়ে যাওয়ার দরকার নেই, বাংলোয় নিয়ে যাকে, সেই ভালো সেই ভালো। আমি ধরবো ছোট স্যার, চলো ঝিলিক, ঝিলিক আমি নিয়ে যাচ্ছি। ও ঝিলিক, ঝিলিক, ও ঝিলিক। চল ঝিলিক, চল ঝিলিক, এই ঝিলিক, ঝিলিক শোয়ানো দরকার। আমার মনে হয় তুই ওকে কোনো একটা বেডরুমে নিয়ে গিয়ে শুয়ে দে। সেই ভালো, সেই ভালো ছোট স্যার। তাহলে কি আমার ঘরে? না না, পরে তো নার্সিং, ওকে বরং বিয়ার ঘরে নিয়ে যাই। তুমি একটু জল নিয়ে ঘরে আসি। আমি নিয়ে আসছি, যা তুই নিয়ে যা, সে নিয়ে যা। সাবধানে সাবধানে ছোট স্যার, ছোট স্যার দেখে দেখে এইখানটা শুয়ে দাও, এইখানটা শোয়া, এইখানটা। হ্যাঁ ঝিলিক শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ ঝিলিক? ডাক্তারের কথাটা শুনলেই পারতাম, আজকে রাতটা নার্সিং হোমে থাকলেই ভালো হতো। কেন জিনিয়ে আসতে গেলাম? ওই তো নার্সিং হোমে থাকতে চাইলো না, নিজে থেকে চলে এলো, মাকে রেখে গেছে না। ওর মা নিশ্চয়ই খুব চিন্তা করছে রে। ঝিলিক, হে ঝিলিক, ঝিলিক কথা বল। হে ঝিলিক। কানে কাকা, একটা কাজ করবে, আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানকে ফোন করে ডাকো, বলো যে এক্ষুনি এসে দেখে যেতে। ঝিলিক কথা বল। আমার কিন্তু ঠিক মনে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ছোট সাহেব, আমি এক্ষুনি যাচ্ছি। ঝিলিক কথা বল না, কথা বল। তুমি একটা কাজ করো, এই অবস্থায় ওকে গেস্ট হাউসে নিয়ে যাওয়াটা ঠিক হবে, তুমি বরং ওর মাকে এখানে নিয়ে এসো। সেই ভালো, আমি এক্ষুনি ওর মাকে ডেকে নিয়ে আসছি। রাত ঝিলিককে নিয়ে যে ধরনের বাড়াবাড়ি শুরু করেছে সেটা কিন্তু আর নেওয়া যাচ্ছে না। বাড়াবাড়িটা কি শুধু রাজ করছে? আমি তো এখন আর কাউকে নিতে পারছি। বড্ড বেশি রাগী, তাই না? না মানে আমার খুব ভয় করছে ম্যাডাম, মনে হচ্ছে উনি খুব রেগে আছেন। ওনার রাগটা কতটা ভালো সেটা বলতে পারবো না, তবে তোমার ভয়টা থাকাটা যে ভালো
এটুকু বলতে পারি। যত রোয়া ফুলকির সামনে, আমার সামনে সিংহী আর ছেলের সামনে পুচকি ইঁদুর। মনে হচ্ছে ঝিলিকের জন্যই ম্যাডামের পুরো মাথাটা ঘেটে গেছে। কি বলছো হরে কেষ্ট? কিছু না, বলছিলাম হরে কেষ্ট। না না, এখন উঠতে যাবেন না, নাহলে আবার মাথা ঘুরে যায়। এখন খানিকটা ঠিক লাগছে তো শরীরটা। ডাক্তারের কথা না শুনে চলে আসাটা একদম ঠিক হয়নি। একে সারাদিন রোদের ভেতরে টানা মাঠে, তারপরে খাওয়া দাওয়াও হয়নি ঠিক মতো সেরকম, তার উপরে চোখের সামনে ওরকম একটা ঘটনা, তার একটা ট্রমা তো থাকবেই। এরম অবস্থায় লো বিপিতে আপনাকে 2 ইউনিট রক্ত দিতে হলো। শরীরের আর দোষ কি? রাজদীপকে এখন একেবারে অন্যরকম লাগছে। খুব সহজ শীতে ভালো মনের মানুষ। বাস, আর একটা কথা আপনি বলবেন না। এতগুলো লোক বাজে কথা বলছে। ঝিলিক? হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ কি বললেন? দেরি হবে? আরে এদিকে তো কি গরম দুধ, হ্যাঁ গরম দুধ খাওয়ালে সুস্থ বোধ করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ রাখছি ডাক্তারবাবু। সরি ম্যাডাম। সরি মানে? সরি মানে কি? সরি বলে 7 খুন মাফ হয়ে যায়? কি এমন হয়েছে এত রাতে একেবারে উল্টো মুখে ছুটেছেন? না মানে ওই ডাক্তারবাবুকে ফোন করছিলাম তো তাই। ডাক্তার? কোন ডাক্তার? কিসের ডাক্তার? নার্সিং হোমে? না ম্যাডাম, আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান। কেন, কার আবার কি হলো? আসলে আমরা এখানে পৌঁছানোর পরে ঝিলিক হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায় ম্যাডাম। ছোট সাহেব তাই ওকে পরীর ঘরে নিয়ে শুইয়ে আমাকে বললেন ডাক্তারকে কল দিতে, তাই আমি এখন আসছি ম্যাডাম। কি সাংঘাতিক মেয়ে! ঠিক নাটকবাজি করে বাড়ির ভেতর ঢুকেই ছাড়লো। ম্যাডাম, আমরা যদি আরেকটু আগে আসতাম না তাহলে ভালোই হতো, তাহলে কিছুতে এটা হতে দিতাম না। কি সব অমঙ্গলে কাণ্ড ঘটে চলেছে হরে কেষ্ট। কি হয়েছে? রিয়ার ঘরে ঝিলিক ঢুকে পড়েছে। হোয়াট? ওনাকে মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেছে। সব ওর নাটক। রাজটাও কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। যে করে হোক ওকে আটকাতে হবে। ম্যাডাম, ঠাকুর ঠাকুর, তোমার মনে কি আছে কে জানে। হরে কৃষ্ণ। চুপ দিদান, চুপ! সারাদিন কারের সামনে কেসো কেসো করবে না। কেসটা বুঝতে দাও। গট ইট? তোমার কি কাণ্ড! হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রক্ষা করো।